বানভাসী মানুষের পাশে দাঁড়াতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে সংগ্রহ করা হয় নগদ অর্থ। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের মাঠের পাশে নেওয়া হচ্ছে কাপড়, শুকনো খাবার, পানি, ওষুধ। ত্রাণ ও সহায়তা নিয়ে আসেন শত শত মানুষ। স্বেচ্ছাসেবীরা দিনভর বিভিন্ন ত্রাণ সামগ্রী প্যাকেট করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানিয়েছেন প্রত্যন্ত এলাকায় পৌঁছানো হবে এসব ত্রাণ। মেন শহরের পানিগুলো সব এখন গ্রামের সাইডে চলে যাচ্ছে, তো এখন গ্রামের সাইডে যাওয়ার ব্যবস্থা করে খাবারগুলো পাঠানো হবে। 2 টাইপের মেস, স্যালাইন, তারপরে হচ্ছে শুকনা যে খাবারগুলো আছে ওইগুলো। এখান থেকে যে অন্য সেকশনের একটা ব্যাগের মধ্যে যাবে, সেই ব্যাগটা হচ্ছে মেইনলি সাপ্লাই হচ্ছে আগে গাড়িতে যাবে। ত্রাণের এমন স্তূপ আর জনসাধারণের স্বতঃস্ফূর্ত উৎসাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বেশ অনুপ্রেরণা জুগিয়েছে। মানুষের দুঃসময়ে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন অনেক শিক্ষার্থী। আমরা হচ্ছে সুজি, সেরেল্যাক্স, দুধ, ট্যাং, ডাইপার বাচ্চাদের এগুলো হচ্ছে প্যাকিং করতে। কাপড়, খাবার, মেডিসিন, তারপর হচ্ছে লাইটার, বেবিদের জন্য বেবি ফুড। জনসাধারণকে, সকল মিডিয়া ব্যক্তিত্বদের আসলে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিকে সফল থেকে সফলতর করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আর এদিকে কাপড় না দিয়ে বানভাসীদের জন্য আর্থিক সহায়তা ও খাবার দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কথা বলেন বন্যা নিয়ে ভারত ইস্যু প্রসঙ্গে। বাংলাদেশের যে প্রধানত 3টা দিক থেকে ভারত বা তৎসংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে, আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে, একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত, একটি নিয়ম নীতির মাধ্যমে হওয়া উচিত। সচিবালয়ে আনসার সদস্যদের ঘেরাও প্রসঙ্গ নিয়ে কথা বলেন সার্জিস আলম। বলেন যারাই এই ঘটনার উস্কানিদাতা তাদের বিচারের আওতায় আনা হবে। এখনো আমাদের ঢাকা মেডিকেলে এমন 2 জন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আইসিইউতে রয়েছেন। আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমএইচে। সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা আমাদের তদন্ত চলছে। সবকিছু ছাপিয়ে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরো 7 দিন 10 দিন পরে করতে পারি। আমাদের আসলে ত্রাণের প্রয়োজন, অর্থের প্রয়োজন। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এক হয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে দেশকে নতুনভাবে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বন্যাক্রান্ত মানুষের জন্য টিএসসিতে এমন ত্রাণের সম্ভার আগে কখনো দেখা যায়নি। তবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অনেক শিক্ষার্থী। টিএসসি থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।